অর্থনৈতিক সমৃদ্ধি, শান্তি জীবনে আসুক, সেটি কে না চায়। আমরা সবাই আর্থিক সচ্ছলতার সাথে জীবন কাটাতে চাই, কিন্তু চাইলেই তো সবাই আর সাফল্যের শিখরে পৌঁছতে পারে না। তবে কথাই বলে, জীবন আমাদের সবাইকে একবার না একবার অন্তত একটি সুযোগ অবশ্যই দেয়। সেই সুযোগকে চিনে তা সদ্ব্যবহার যিনি করতে পারেন, জীবনের ময়দানে তিনি বাজি মেরে দেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে ভালো সময় আসার আগে ভগবান কয়েকটি সংকেত আগে থেকেই আমাদের প্রদান করেন। এই সংকেতগুলো চিনতে পারলেই বুঝবেন কোনো না কোনো সাফল্যের যোগ আপনার সামনে রয়েছে। কিন্তু এই সমস্ত কিছুই নির্ভর করে সময়ের ওপর। সময় বড় কঠিন, সময় মানুষের পরীক্ষা নেয়। আজকে যে রাজা সময়ের নিয়মে, কালকেই সে ফকির হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্ গীতায় সময় নিয়ে কতকগুলি কথা বর্ণনা করেছেন। আসুন আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সময় এবং সংকেত নিয়ে যে কথাগুলি বলেছেন সেগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। স্বাগত আপনাদের ধর্মকথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন এই ধরনের সমস্ত রকম ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথমত, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র সময় ঠিক করে দেয় কোনো মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ। সময় কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকে বুঝতে পারে। এছাড়া পশু পাখিদের থেকেও সেই সংকেত পাওয়া যায়, কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো আমাদের সবার পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না। যেমন আপনার বাড়িতে যদি হঠাৎ সার দিয়ে কালো পিঁপড়ে মুখে করে খাবারের দানা নিয়ে যাচ্ছে দেখেন, তবে তা অত্যন্ত শুভ সংকেত। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পড়েছে আপনার বাড়ির ওপর। এছাড়া ছোট ছোট পাখি অথবা পায়রা আপনার বাড়ির কোথাও যদি বাসা বাঁধে তবে সেটি জানবেন অত্যন্ত শুভ। তৃতীয়ত, শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। তখন সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমন কিভাবে বোঝা যাবে? তখন ভগবান বিষ্ণু তাকে বললেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকেই সেই ব্যক্তির জীবন সমৃদ্ধি এবং প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য ভগবান তাকে সাহায্য করে। যখন কোনো ব্যক্তি পূজা করার সময় ঠাকুরের কাছে ফুল দিলে সেই ফুল যদি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে ভগবান তাকে আশীর্বাদ করছে, এবং এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে তার শুভ সংবাদ আসন্ন। যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছে সর্বদা, তার মানে সেই ব্যক্তির মনের মধ্যে স্বয়ং ভগবানের বাস রয়েছে এবং তার মনের বাসনা পূর্ণ হওয়ার সময় খুবই নিকটে। নাম্বার 5, এরকমও মানা হয় যদি ভবিষ্যতের ঘটনাগুলি কেউ আগে থেকে দেখতে পায় তাহলে তার অর্থ হলো ঈশ্বর ওই ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। নাম্বার 6, ধরুন বহুদিন ধরে ধন সম্পত্তি নিয়ে
সমস্যায় ভুগছেন। কিভাবে এই সমস্যার সমাপ্তি ঘটবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না, কিন্তু এটি বোঝার সংকেত ভগবান আগে থেকেই দিয়ে দেন। যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় ওই ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ টাকা নিয়ে যান, তাহলে ধরে নিতে হবে ওই ব্যক্তির ঘরে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে। তখনই বোঝা যাবে যে ধন সম্পদ নিয়ে যে সমস্যা রয়েছে তা দূর হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পদ সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও কিছু বলেছেন। যদি কোনো ব্যক্তির খরচ খুবই বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, যদি দেখেন সেই ব্যক্তি হঠাৎ করে পয়সা জমাতে শুরু করেছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসন্ন। এবার আসি 7 নম্বর, অর্থাৎ সর্বশেষ কথায়। পশু পাখিদের সংকেত থেকেও ভালো সময়ের ইঙ্গিত মেলে। যদি কোনো বাঁদর কারোর বাড়ির ছাদে যদি আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি বাড়িতে বাচ্চার জন্ম দেয়, তাহলে বুঝতে হবে ভগবান কোনো ভালো সময়ের ইঙ্গিত দিচ্ছেন। এছাড়া স্বপ্নে যদি ঝাঁটা, কলা, পেঁচা, টিকটিকি, হাতি, ময়ূর বা শঙ্খ দেখেন, স্বপ্ন শাস্ত্র অনুযায়ী খুব শীঘ্রই আপনার অর্থ লাভ হতে চলেছে। এর মধ্যে কোনোটা যদি আপনার ক্ষেত্রে ঘটে, তাহলে বুঝে নেবেন ভগবান আপনার ওপর সদয় হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে।